জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে সারা দেশে জোরদার করা হয়েছে অভিযান। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ি 22 মাইল এলাকায় আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করা প্রায় ৩৫,০০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়। এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের কাছে বিক্রয় করা হবে। সোমবার আরেকটি বড় অভিযান চালানো হয় চট্টগ্রামে। সীতাকুণ্ডের সলিমপুরের সিডিএ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করে জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যেই প্রায় ৩১,০০০ লিটার তেল আমরা জব্দ করেছি এবং আপনারা জানেন যে ৯৮টি মামলা এই তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুদ করা নিয়ে ইতিমধ্যে ৯৮টি মামলা হয়েছে। প্রায় ৪ লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। নড়াইলেও মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা হয় ৭,৪০০ লিটার ডিজেল। এ সময় দুই ব্যক্তিকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে সাতক্ষীরায় জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে সদর উপজেলা থেকে ৭,০০০ লিটার পেট্রোল সহ একটি লরি জব্দ করে পুলিশ। খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে লরিতে তেল পরিবহন করা হচ্ছিল। লরিটি জব্দ করে আটক করা হয় চালক রিপন শেখকে। স্থানীয় জনগণ আমাদেরকে জানায়, ট্রিপল লাইন থেকেও আমরা জানতে পারি। এর ভিত্তিতে আমরা গামা নামক স্থানে গিয়ে আমাদের অফিসার পাঠিয়ে একটি লরিতে ৭,০০০ লিটার পেট্রোল সহ আমরা পাই। ওখানে যারা তেলের লরি ড্রাইভার সহ সংশ্লিষ্ট যারা ছিল তারা তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় আমরা তেলের লরি ধারায় নিয়ে এসেছি। চাঁপাইনবাবগঞ্জেও সুজন নামের এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত এবং তাকে অবৈধভাবে তেল মজুদের দায়ে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১৩,০০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতেও ট্যাঙ্ক লরি থেকে তেল খালাসের সময় প্রায় ৯,০০০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করে পুলিশ। আটক করা হয় ৪ জনকে। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় বিভিন্ন জেলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র কার্ডধারীদের যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। এছাড়া সীমান্ত দিয়ে পাচার ঠেকাতে সীমান্তগুলোতেও নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বিজিপি। আফনান অপসরা, এখন।